আজকের এই ক্লাসটি করার পর সংখ্যা পদ্ধতি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। একটি ক্লাসে সংখ্যা পদ্ধতির বজ হবা, শুধু একটি ক্লাসে। রিকোয়েস্ট হলো ক্লাসটি সম্পূর্ণ দেখবা। যদি তুমি তোমার মূল্যবান সময় নিয়ে ক্লাসটি করবা, যদি তুমি সংখ্যা পদ্ধতি নিয়ে আর কোনো সমস্যা থাকে তুমি কমেন্ট বক্সে যা ইচ্ছা তা বলবা। তবুও রিকোয়েস্ট হলো ক্লাসটি সম্পূর্ণ দেখার, কারণ একটি ক্লাসে সংখ্যা পদ্ধতির সহজভাবে শিক্ষার রাস্তাটা তোমরা পেয়ে যাবা। দেখো আমরা শুরু করি। সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি দেখো। সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি দেখো। সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি কি দেখো, আমি একটি কলেজের হিসাব করার জন্য, একটা কলেজের কতজন স্টুডেন্ট আছে সেই হিসাবটা করার জন্য মনে করো আমি লিখছি 1552। আমি লিখছি 1552। ধরো এই যে 1552 লিখছি, একটি কলেজের কতজন স্টুডেন্ট আছে, তো একটি কলেজের কতজন স্টুডেন্ট আছে সেটা হিসাব করার জন্য 1552 লিখছি। কি 1552 জনই আমি স্টুডেন্ট পেয়েছি। এখন এই যে 1552 জন স্টুডেন্ট পেয়েছি, এটাকে বলা হয় সংখ্যা। এটা সংখ্যা বলা হয়, এটাকে সংখ্যা বলা হয়। কিন্তু এই যে 1, 5, 5, 2 এর প্রত্যেকটি অঙ্ক, প্রতীক বা ডিজিট। দেখো 1, 5, 5, 2 এটা আমরা লিখেছি 1, 5, 5, 2 এর প্রত্যেকটি অঙ্ক, ডিজিট বা প্রতীক। তাহলে যে প্রতীক বা অঙ্ক বা ডিজিট দ্বারা গণনার কাজ করা হয়, কোনো কিছু গণনার কাজ করা হয়, তাকে সংখ্যা বা সংখ্যা পদ্ধতি বলে। তাহলে কি বলছি, আমি একটি কলেজ বা কোনো একটা আয়োজন বা কোনো কিছুর জন্য আমার হিসাব করা দরকার, তখন হিসাব করার পর আমি 1552 জন পেয়েছি সেখানে। তাহলে এটাকে মূলত সংখ্যা বলা হয়। কিন্তু আমি হিসাব করেছি কি দ্বারা? কোনো অঙ্ক, প্রতীক বা ডিজিট দ্বারা। তাহলে কি হবে, কোনো অঙ্ক, প্রতীক, ডিজিট দ্বারা যখন কোনো কিছু গণনা বা হিসাব করা হয় তখন তাকে সংখ্যা বলা হয় বা সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন আসো সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার সংখ্যা পদ্ধতি দুই প্রকার। এক, পজিশনাল। পজিশনাল। দুই, নন পজিশনাল। দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? এক, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির, দেখো যে সংখ্যা পদ্ধতির সংখ্যার মানের পরিবর্তন হয়, পরিবর্তন হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির মানের পরিবর্তন হয় না, মানের পরিবর্তন হয় না, যে সংখ্যা পদ্ধতির মানের পরিবর্তন হয় না। দেখো এখানে কি মানের পরিবর্তন হয় পজিশনালে, নন পজিশনালে কি পরিবর্তন হয় না। ডিফারেন্স এখানেই, ব্যবধানটা কোথায়? এখানে পরিবর্তন হয়, পরিবর্তন হয় না। তাহলে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির মানের পরিবর্তন হয় তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল কি? যে সংখ্যা পদ্ধতির মানের পরিবর্তন হয় না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন আসো, আমাদের কিন্তু এই নন পজিশনাল কাজে লাগবে না, এটা আমাদের কাজে আসবে না, এটা বাদ। আমরা মূলত কাজ করবো কোনটা নিয়ে? মূলত আমাদের দরকার হবে কোনটা? মূলত আমাদের শিখতে হবে কোনটা? পজিশনাল। এখন আসো পজিশনাল নিয়ে আলোচনা করবো। নন পজিশনাল আমাদের কাজে লাগবে না। এই পজিশনাল দেখো, পজিশনাল। নন পজিশনাল আমাদের কাজে লাগবে না, আমাদের শিখতে হবে, আলোচনা করতে হবে এবং বোর্ডে আসবে পজিশনাল। দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। পদ্ধতি 4 প্রকার। কি কি? দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কি কি? 1, দশমিক বা ডেসিমাল। 2, বাইনারি।
বাইনারি, 3 অক্টাল, 4 হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। ঠিক আছে, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কতটি? 4 প্রকার। দশমিক বা ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই 4টি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকার। এই 4টি আমাদেরকে বুঝতে পারলে আমরা সংখ্যা পদ্ধতির বচ হব। এই 4টি বুঝতে পারলে দেখো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সংখ্যা পদ্ধতি নিয়ে এখন আলোচনা করব। দেখো আমরা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এখন আলোচনা করব সহজভাবে। দেখো দেখো আমরা দশমিক নিয়ে আলোচনা করি। দেখো দশমিক সংখ্যা পদ্ধতি হলো, দশমিক সংখ্যা পদ্ধতি হলো কি, যে সংখ্যা পদ্ধতিতে কয়টি সর্বোচ্চ সংখ্যা কত? 9। সর্বোচ্চ সংখ্যা পদ্ধতি 9 এবং বেস 10, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। দেখো দশমিক সংখ্যা পদ্ধতি, দেখো 0 0 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কত আছে? 10। দেখো গোনা দাও, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে যেই সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা 9 এবং 0 থেকে গণলে 10 হয় বেস, তাকে মূলত দশমিক সংখ্যা পদ্ধতি বলে, এবং দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10। ঠিক আছে, এখন আসো বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতির বেস কত? 2। দেখো 0 আর 1, তাহলে বেস পাই কত আমরা? 2। 2 হলো বাইনারি সংখ্যা পদ্ধতির বেস। তাহলে যে সংখ্যা পদ্ধতির 0 আর 1 মানে গণলে আমরা পাই কত? 1 আর 2, তাহলে বেস হবে কত? 2। তাহলে এটাই বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন আসো অক্টাল। দেখো অক্টাল, অক্টাল কি? দেখো 0 1 2 3 4 5 6 7, অক্টালের সর্বোচ্চ সংখ্যা 7। তাহলে যে সংখ্যা পদ্ধতি 0 থেকে গণে আমরা সর্বোচ্চ সংখ্যা 7 পর্যন্ত পাই, তাকে কি বলে? অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। দেখো 1 2 3 4 5 6 7 8, বেস পাইছি কত আমরা? 8। আর আমরা জানি অক্টালের বেজও 8। ঠিক আছে, যে সংখ্যা পদ্ধতি 0 থেকে গণে সর্বোচ্চ সংখ্যা 8 পর্যন্ত পাই এবং বেস পাই 8, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এখন আসো হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল 0 1 2 3 4 5 6 7 8 9, A B C D E F। ঠিক আছে, এখন আসো যে সংখ্যা পদ্ধতিতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে কি যে সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে F পর্যন্ত, মনে রাখবা হেক্সাডেসিমালের ক্ষেত্রে সব সময় 9 এর পরে A B C D E F এই 6টি বসবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি যে সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে F পর্যন্ত গণলে 16টি সংখ্যা পাই এবং সর্বোচ্চ সংখ্যা F পাই, যেটাকে F এর বাংলা কত? F এর এমনি সংখ্যা কত? 15। ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যা 15 পাই এবং বেস 16 পাই। বেস কত পাই আমরা? বেস পাই 16, তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। একটু বোঝো, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে আমরা সর্বোচ্চ সংখ্যা 15 পাই, মানে F যেটার সংখ্যা হলো 15, F পাই বা 15 পাই এবং বেস পাই 16, তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এখন আমরা মাত্র এটার সিস্টেমটা বুঝলাম, কিন্তু মেইন খেলা তো সামনে রয়ে গেছে। সো আমরা পার্ট 2 তে মেইন খেলা নিয়ে আলোচনা করব, বা মেইন যেটা বুঝতে হবে আমাদেরকে সবাইকে, মেইনটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, এই পর্যন্ত সবাইকে।